আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছিলেন যাতে আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। রমাদানের শেষে আমাদের আত্মমূল্যায়ন করা উচিত। আমরা কি রমাদানের পূর্বে আমাদের যে আল্লাহর ভীতি ছিল, আল্লাহর ভয় ছিল, সেটা বৃদ্ধি পেয়েছে কিনা? আমরা কি তাকওয়া অর্জন করতে পেরেছি কিনা? আমাদের রমাদানের পরবর্তীতে আমরা আল্লাহর ভয়ে যে গুনাহগুলো থেকে বিরত থাকার কথা ছিল, সে বিরত থাকতে পারছি কিনা? আমি নেক আমলগুলো আরো আল্লাহর ভয় নিয়ে করতে পারছি কিনা? সর্ব অবস্থায় আল্লাহ ভীতি আমার অন্তরে বিরাজ করছে কিনা? যদি এই উত্তরগুলো হয় জি, আমাদের আল্লাহ ভীতি বেড়েছে, আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, তাহলে রমাদান আমরা সার্থকভাবে কাজে লাগাতে পেরেছি। আর যদি আমরা আমাদের তাকওয়া বৃদ্ধি না করতে পারি, আমাদের আমলগুলো বৃদ্ধি করতে না পারি, আমলে একাগ্রতা এবং আমলের আমাদের যে খুশু-খুজু আছে, সলাত আদায় করা, দান করা, কোরআন তেলাওয়াত করা, সেগুলোকে যদি আমরা বৃদ্ধি করতে পারি এবং সবসময় আল্লাহর ভয়ে, আল্লাহর ভীত থাকা এবং সেই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা এবং মানুষকে সৎ পথের আদেশ করা, অসৎ পথ থেকে বিরত করা একমাত্র আল্লাহর ভয়ে, সেই কাজগুলো যদি করতে পারি, তাহলে আল্লাহ আমাদের রমাদানের লক্ষ্য আমরা অর্জন করতে পেরেছি। আর যদি না হয় তাহলে আমাদেরকে প্রশ্ন করা উচিত যে তাহলে আমরা একটু চিন্তা করি কেন আমরা পারছি না, কেন আমরা রমাদানের লক্ষ্য অর্জন করতে পারছি না, আমার ঘাটতিগুলো কোথায়। সেই জন্য আল্লাহর কাছে তওবা করি এবং ফিরে আসি এবং আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।